আমি একটা কথা খুব ভাবছি, যে মনে হয় কথাটা আমার, যে রেষারেষিতে মানুষ দিন দিন রসাতলে চলে যাচ্ছে। এটা আজকে থেকে নয়, আমি কোন ছোট থেকে দেখে আসছি। তো সেরকমই একটা অভিজ্ঞতা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই কথাগুলো সরি এই কথাগুলো জমা ছিল মনের মধ্যে। আমি জানি, আমার মা জানে, আমার বাবা জানে, তো পরবর্তী ক্ষেত্রে আমার শ্বশুরবাড়ির লোক জানে। তো আজ মনে হলো যে সেরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো হয় না, কিছু কিছু জিনিস খুব মনের মধ্যে দাগ কেটে যায়, তো সেরকমই একটা কথা আজকে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, ভগবান সবাইকে ভালো রাখুক। তো আসা যাক আজকের মূল টপিকে। আগেই বলেছি, গান বাজনার প্রতি ছোটো থেকে আমার খুব আগ্রহ ছিল, এবং বাবা মাও সর্বতোভাবে চেষ্টা করেছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেরকমই তখন আমি কত হবে 7 কি 8-এ পড়ি, এরকম সময়ের কথা বলছি। তো গানের কম্পিটিশান মানে যেখানে যেটাই হতো আমি সবেতেই নাম দিতাম, এবং ভগবানের কৃপায় প্রাইজও পেতাম। জাজমেন্ট হতো, নিশ্চয়ই ওনাদের চোখে আমি হয়তো ভালো পারফর্ম করতাম বলেই ওনারা আমাকে করতেন। তো এরকমই একটা দিন ছিল, প্রোগ্রাম হলো, মানে কম্পিটিশান হলো, আমি ফার্স্ট প্রাইজ পেলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে জাজমেন্ট যিনি করতে এসেছিলেন, আমি এখানে তার নামটা এখন বলবো না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। তো জাজমেন্ট যিনি করতে এসেছিলেন, আমি যখন তার কাছ থেকে প্রাইজটা নিলাম, তখন সে আমাকে বলছে, মানে বাবা মাও সাথে ছিল আমার, সে আমাকে বলছে যে তুমি পারমিতা? তো আমি বললাম হ্যাঁ আমি পারমিতা। তখন আমার মুখার্জি টাইটেল ছিল। তখন বলছে ও তাহলে তুমি পারমিতা? আমার হ্যাঁ আমি পারমিতা। তো বলছে, তখন বাবা মা বলছে কেন দিদি কী হয়েছে? তখন বলছে যে এরকম আমার কাছে একটা ফোন কল এসেছিলো যে পারমিতা নামের একটা মেয়ে কম্পিটিশনে গান গাইতে যাবে, তো ওকে যেন কোনোভাবেই ফার্স্ট না করা হয়। তখন ওই দিদি উত্তর দিয়েছিলেন যে এটা আমি কোনো মতেই করতে পারবো না, যদি সে পাওয়ার যোগ্য হয় তাহলে সে নিশ্চয়ই পাবে। এবং পরবর্তী ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটলো। তো ভীষণভাবে আমরা সেদিন অবাক হয়েছিলাম, যেটা আমরা কী শুনছি। এরম করতে হয় না, যার যেটা প্রতিভা ঠিক ফুটে বেরোবে, আমি মনে করি কোনোভাবেই আটকে রাখা যাবে না। তো চলো আজ আসি।